পঞ্চম শ্রেণীর সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আসতে পেরে আসলে আমি অত্যন্ত আনন্দিত। আমার খুব ভালো লাগছে। আশা করি তোমার পরিবার পরিজন সকলেই ভালো আছে। আমরা যেদিন স্কুল রেখে গিয়েছিলাম, এখন আমরা বাসায় আছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের পাঠটা কোথায় শেষ হয়েছিল। মনে থাকবারই কথা, কারণ বেশ আনন্দঘন মুহূর্ত ছিল সেটি। আমাদের পাঠগুলো বেশ সুন্দরভাবে আমরা সকলে মিলে উপভোগ করি। শিশুরা, তোমরা একটু ভালো করে স্মরণ করো তো, চোখটা বন্ধ করো, চোখটা সুন্দর করে বন্ধ করে স্মরণ করো তোমাদের ক্লাসে কে কেমন আচরণ করে। এই একটু একটু সময় তোমাদের সঙ্গে সঙ্গে আমারও মনে পড়েছে, আমাদের কি সকল শিশু একরকম আচরণ করে? অবশ্যই তা নয়। কিছু এক এক শিশু আমাদের এক এক রকম আচরণ। এই যে আমাদের সচরাচর আমরা যে আচরণ করি তার থেকে ব্যতিক্রম কিছু শিশু আছে, এদেরকে নিয়েই আজকের আমার এই পাঠ। আজকের পাঠটা কি? আজকের পাঠ হচ্ছে অটিস্টিক শিশু অধিকার। এই যে অটিস্টিক শিশু, আসলে অটিস্টিক শিশুটা কি এইটা আগে জানার প্রয়োজন আছে। অটিস্টিক শিশু কি এদের কি কোনো মানসিক সমস্যা? না। এদের কি কোনো শারীরিক সমস্যা? না। এদের আচরণের একটি বিশেষ সমস্যা। এটি ওদের আচরণের একটি বিশেষ সমস্যা, যেটি মস্তিষ্কের আচরণের একটি বিশেষ সমস্যা। আর এই সমস্যাকেই সমস্যা থেকেই, যেটা অটিস্টিক শিশু থেকেই যে সমস্যাটা, সেটা আমরা অটিজম। তাহলে তোমরা হয়তো ধারণা করতে পারছো বা পারছো না যে এটা এই আচরণটা কেমন। দেখো, সবাই একটু আমাকে খেয়াল করো, আমি তোমাদেরকে একটু অভিনয় করে দেখাই। ধরে নাও আমার নাম ফাতেমা, আমি একটি কাজ করছি। দেখো সবাই, পাশ থেকে আমার মা ডাকছে, ফাতেমা, ফাতেমা। অনেকক্ষণ ধরে ডাকছে, তারপরেও আমার কোনো সাড়া পাচ্ছে না। আমি কাজটা করতে আছি। এক সময় আমাকে এসে আমার মা স্পর্শ করলো, ফাতেমা। এই যে দেখো, শিশুটি কি করলো? ফাতেমা, ফাতেমা অনেকক্ষণ ধরে একটি কাজ করছে করছে করছে। এক সময় ওর মা যখন ওকে এসে স্পর্শ করলো, ও কি করলো? আটকে উঠলো। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আছে অটিস্টিক শিশুদের। অটিস্টিক শিশুদের বেশ কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে, এগুলো আসলে আমাদের জানা প্রয়োজন, যা থেকে আমরা বুঝতে পারবো যে এই অটিস্টিক, এই হচ্ছে আমাদের সবার মতো শিশু, এবং এই হচ্ছে অটিস্টিক শিশু। তার মধ্যে একটি বৈশিষ্ট্য দেখো তোমরা সবাই, কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থেকে এবং সেটি সব সময় সাথে রাখে। তোমাদের একটু আগে খেয়াল করেছো, ফাতেমা ফাতেমা কি করছিল? ওই পুষ্পিনটা বারবার লাগাচ্ছে, বারবার লাগাচ্ছে, বারবার লাগাচ্ছে। তাহলে কি হলো? একটি জিনিসের প্রতি ওর একটি বিশেষ আকর্ষণ। আর একটি দেখো, তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয়
বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। তাহলে কি করে? ঘন্টার পর ঘন্টা এরকম তাকিয়ে আছে, হয়তো গন্ধ নেই তারপরেও করছে। এরকম অনেক কিছুই করে অটিস্টিক শিশুরা, যেটির দিকে তাকিয়েই থাকে। এছাড়াও দেখো, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, তারা একই নিয়মে করতে চায়। প্রতিদিন হয়তো দেখা যাচ্ছে যে স্কুল ব্যাগটা নিয়ে আসছে, স্কুলে ব্যাগটা ছিঁড়ে গিয়েছে, তবু ওইটাই নিয়ে যাবে। নতুন একটা ব্যাগ বাবা এনে দিয়েছে, সে সেটা নেবেই না, ওই ব্যাগই নেবে, ওই ব্যাগই নেবে। এটিও একটি বৈশিষ্ট্য তাদের, যে একটা জিনিস তারা, ওই একই জিনিস প্রতিদিন তারা দেখতে পছন্দ করে, প্রতিদিন তারা নিতে পছন্দ করে। আর এটা যদি কখনো রুটিন রদবদল হয়, দেখা যায় যারা উত্তেজিত হয়, ওরা রেগে যায়, এরকম করে। এগুলো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু তারপরেও কথা হচ্ছে যে এই শিশুরা কিন্তু অনেক গুণেরও অধিকারী। তারা আঁকতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, তারা দেখা যাবে যে বিভিন্ন অনেক খেলা আছে, যে এক খেলা, ওই খেলাটাও সে খুব ভালো পারে, এরকমও আছে। ওদের গুণও আছে, কিন্তু ওদের একটা বিশেষ দিক আছে, যেটা দিয়ে আমরা মনে করি ওরা অটিস্টিক শিশু। ওরা কি শারীরিকভাবে সুস্থ? অবশ্যই শারীরিকভাবে সুস্থ। ওরা শারীরিকভাবে সুস্থ, সব দিক থেকেই ওরা আমাদের মতো। তাহলে তোমরা তো অনেক কিছুই বুঝতে পেরেছো। আর এই বোঝা থেকে তোমরা নিশ্চয়ই তফাৎটাও করতে পারবে, কারা স্বাভাবিক শিশু আর কারা অটিস্টিক শিশু। তোমরা পার্থক্য যদি করতে পারো, তাহলে মনে করবো যে আমি সার্থক, তোমরা বুঝেছো। পার্থক্য কিভাবে করবে? তোমাদের এই বৈশিষ্ট্যগুলো দেখে তোমরা পার্থক্যটা করতে পারবে। যেহেতু তোমরা এখন স্কুলে আসছো না, তোমাদের মা আসবে স্কুলে, তোমাদের কি নিয়ে, তোমাদের যে বাড়ির কাজটা আমি দিব, এটা তোমাদের মা নিয়ে স্কুলে আসবে। তাহলে তোমরা একটু লিখে নাও সুন্দর করে, যে তোমাদের বাড়ির কাজটা কোনটা থাকলো, যেটা নিয়ে তোমরা এই দিন স্কুলে তোমার মা নিয়ে আসবে। লিখে নাও, সবাই একটু লিখে নাও বাড়ির কাজ। বেশি কাজ দেব না, অল্প। দুইটি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য লিখো। দেখো বাবা, এটা কি অটিজম কি তা লিখো, আর হলো অটিস্টিক শিশুদের দুইটি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য লিখো। আশা করি পারবে। আর যদি কোনো সমস্যা থেকেই থাকে, কোনো চিন্তার কারণ নেই, আমি ঠিক করে দিব। পরের দিন তোমরা তোমাদের মা নিয়ে যেয়ে দেখাবে, তোমাদেরকে তোমরা ঠিক করে নিতে পারবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে আমরা যখন একটি কাজ একাই করি, তখন কি মনে হয়? আমাদের ভারী মনে হয় না? আর সবাই মিলে, যেমন আমাদের স্কুলের মতো, আমাদের দেখো তো তোমরা, যে আমাদের সকল শিক্ষক মিলে সুন্দরভাবে কাজটা করে, যার ফলে কি হয়, কাজগুলো করা সহজ হয়। তো এইরকমই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা সবাই একত্রে থাকবো, সবাই মিলে কাজ করব, সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আশা করি আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।